হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের খুবই অসাধারণ স্বাস্থ্যকর একটি জুস বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি চেরি ফল, স্ট্রবেরি এবং আরও অন্যান্য সবই আমার বাগানের ফল। আমি এখানে কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এই পুদিনা পাতার জন্য জুসের স্বাদ আরও অসাধারণ হবে। প্রিয় দর্শক, এই ফলগুলো হয়েছিল মে জুন মাসে, প্রচুর ফল হয়েছিল, তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সারা বছর এই ফল ডিপ ফ্রিজ থেকে বের করে ঠিক এইভাবে পানি দিয়ে ফুটিয়ে খুব ভালো, মজাদার এবং স্বাস্থ্যকর জুস বানিয়ে খাবে আমার পরিবার। প্রিয় দর্শক, আমাদের এশিয়া মহাদেশে বিভিন্ন ধরনের ফল হয়ে থাকে, তাই আপনারা যখন ফল প্রচুর পরিমাণে বাসায় থাকবে তখন আপনারা এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। পরে যখন ফল থাকবে না, যেসব সিজনে ঠিক ওই সব সিজনে আপনারা এই ফলগুলোকে পানিতে ফুটিয়ে ঠিক এইভাবে মজাদার স্বাস্থ্যকর জুস বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে বিনীত আবেদন, আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই চ্যানেলে খুব সহজ উপায়ে রেসিপি তৈরি করা হয়, তাই আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিতে পারেন এবং যদি পারেন ফেসবুকেও শেয়ার করে দিতে পারেন। প্রিয় দর্শক, কিছুক্ষণ এই ফলগুলো ফোটানোর পরে আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, এই ফলগুলো পানিতে 15 মিনিটের মতো ফোটানো হয়েছে এবং চিনি দেওয়ার পরে আরও 5 থেকে 10 মিনিট ফোটানো হবে এবং হয়ে যাবে আমাদের অসাধারণ মজাদার একটি জুস। প্রিয় দর্শক, চিনি দেওয়ার পরে ঠিক এইভাবে নেড়ে নিচ্ছে চিনিগুলো মিক্সড করার জন্য। ঠিক আপনারা এইভাবে করে নেবেন এবং নেড়ে নেওয়ার পরে আপনারা ঢেকে দেবেন 10 মিনিটের জন্য। হয়ে গেল আমাদের অসাধারণ স্বাস্থ্যকর একটি জুস। প্রিয় দর্শক, আবারও আপনাদের কাছে বিনীত আবেদন, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।